পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। এখন কি করি বলো তো? সত্যি পাগল হয়ে যাবো এবার আমি। এখন চলো তো, সেটাই করা উচিত। আর আন্দাজে ওকে এখন আমরা কোথায় খুঁজতে যাব? ওসব পরে দেখা যাবে কোন, এখন যে কাজের জন্য যে বেরোচ্ছি সেটাই করা উচিত। চলো এখন চল। মা এসো এসো বাবা, দুর্গা দুর্গা ঠাকুর মুখে কথা। আসুন, আপনারা ভেতরে আসুন। যাক বাবা, আর সেটা একেবারে ঠিক সময় এসেছে, তাহলে শান্তি। ওমা আরশি, কাউকে কিছু না বলে সকাল থেকে কোথায় চলে গিয়েছিলে বলো তো তুমি? আমরা সকলে তো চিন্তায় একেবারে অস্থির হয়ে যাচ্ছি। ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় গেছি। কই আসুন আপনারা। এটাই আমার শ্বশুর বাড়ি। আপনারা হঠাৎ আপনারা? আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা আপনাদের পুত্রবধূর উপর মানসিক নির্যাতন করছেন। মিথ্যে কথা, অ্যাবসলিউটলি মিথ্যে কথা। আমরা কি মানসিক নির্যাতন করেছি ওর উপরে? ওকে বলতে বলুন না, বলতে বলুন। আরশি, এটা তুমি কি করেছো বলো তো আরশি? তোমার যদি কিছু বলারই থাকতো তুমি তুমি বাড়িতে বলতে পারতে, বাড়ির মধ্যে থাকতো অ্যাটলিস্ট কথাটা। ছি 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 ছি, এটা তুমি কি করলে? আমরা তোমাকে কষ্ট দিয়েছি, কষ্ট দিয়েছি? আমরা তোমাকে কি কষ্ট দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, এত তোলা তোলা করে রেখেছি, তাও তুমি এক কথা বলতে পারলে? আরশি, আরশি তুমি তো জানো মা আমাদের এখন কি দুঃসময় যাচ্ছে, তার মধ্যে তুমি আমাদের এত বড় একটা বিপদে ফেলতে পারলে? কি করেছি বলো? আমরা কি করেছি? কি করেছি বলো? কেন তুমি বুঝতে পারছো না মেসাদা? কাজল আছে এই জন্যই ও এরকম একটা ব্যবস্থা করেছে। ছি আরশি, ছি, তুমি কি একটা মানুষ? খবরদার বলছি, আমাকে ছি বলার আগে এখানে কি হয়েছে সেটা একবার জেনে নিন। এই হলো কাজল, আমার স্বামীর আগের স্ত্রী। আমাদের দুজনের বিয়ে হওয়ার পর থেকে বারবার শুধু আমাদের সম্পর্কের মধ্যে এসে মাথা গলিয়েছে। আজ ওর জন্যই আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে।
আর এখন তো রীতিমতো এই বাড়িতে এসে খুঁটি গেড়ে বসেছে। অফিসার, যেভাবেই হোক, যে করেই হোক, এই মেয়েটাকে আপনি এই বাড়ি থেকে উৎখাত করুন। এই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছি না স্যার। আর এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দেওয়ার ব্যাপারে এই বাড়ির প্রত্যেকটা লোকের ইন্ধন আছে, প্রত্যেকটা লোকের। এরা সবাই চায় এইভাবে আমাকে মানসিক চাপ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। মিথ্যে কথা। উনি প্রথম থেকেই পুরোটাই মিথ্যে বলছেন। আপনি থামুন। আপনি কেন আগ বাড়িয়ে কথা বলছেন? আপনাকে আমরা কিছু জিজ্ঞাসা করেছি? এক মিনিট, কথাটা যখন মোর সম্পর্কে হচ্ছে তখন আমাকে তো কথা বলতেই হবে স্যার। না, বলবেন না প্লিজ। একদম ধমকাবেন না আমাকে। আপনি একজন ভদ্র মানুষ আর মো একজন ভদ্র ছিল, একজন ভদ্র ঘরের বউ। শুনুন, আপনারা যখন ওর কথা আগে বাড়ি বয়েছেন তখন আমাদের কথা আপনাদের শুনতেই হবে। হ্যাঁ, এর মধ্যে অনেক ঘটনা আছে, অনেক অনেক ঘটনা আছে। সব কথা না শুনলে কিছুতেই আপনারা বুঝতে পারবেন না। আগে আমরা যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। ইনি আপনাদের বউ তো? কি হলো, আপনারা সব চুপ করে আছেন কেন? কি হলো, চুপ করে আছেন কেন? আপনারা বলুন। কি আশ্চর্য স্যার, এটা আবার আলাদা করে কেন আপনারা জিজ্ঞেস করছেন আমি তো বুঝতে পারছি না। অফকোর্স ও আমাদের বাড়ির বউ, এ বাড়ির বউ। আমার দেওরের সঙ্গে ওর বিয়ে হয়েছে। আমার ছোট যা অনুষ্ঠান করে বিয়ে হয়েছে আমার দেওরের সঙ্গে। না, উনি মিথ্যে কথা বলছেন। অন্য কাউকে তাড়িয়ে কারোর সংসারে জোর করে ঢুকে পড়ার নাম বাহাঘর নয়। তো মো আপনাদের সবার এগেইনস্টে কমপ্লেন করতেই পারি যে আপনারা সত্যিটা না জেনে এখানে এসে শুধু শুধু আমাকে হেনস্থা করছেন। মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলছে স্যার। আমার স্বামীর সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে। আপনি কি সেই কাগজ দেখেছেন? আই মিন সার্টিফিকেটটা কোথায়? বাজে জন্মপথ